তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ বদরুল আলম শিপুর পক্ষ হতে তৃষ্ণার্ত জনসাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার, স্যালাইন বিতরণ, দোয়া ও জনসচেতনতায় কাজ করেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ, সাথেই থাকুন। বৈশাখ মাসে সারা দেশ জুড়ে চলছে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম। ঘরে কিংবা বাহিরে যেখানে যাচ্ছে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে অনেকে। বাংলাদেশ প্রথম আলোর সংবাদের ভিত্তিতে দেশে এবারে তাপদাহ প্রায় ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। রোদকে কমায়া দেন, এই গরমকে কমায়া দেন আল্লাহ। আজকে মোনাজাতের উদ্দেশ্য হইল আল্লাহ, যে গরমের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য আমরা মোনাজাত করতেছি আপনার দরবারে, আপনার রহমতে বৃষ্টি দান করেন আর রব্বুল আলামিন। জনাব বদরুল আলম শিপু ভাইয়ের পক্ষ থেকে এই গরিব মানুষদের মধ্যে পানি বিতরণ করছে, স্যালাইন বিতরণ করছে, মানুষ যাতে অসুস্থ না হয়। বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রখর রোদ আর গরমের তীব্রতা। গরমের এই তীব্রতা থেকে বাঁচতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে একটুখানি স্বস্তি ফিরিয়ে দিতে ও জনগণকে সচেতনতা করতে বিশুদ্ধ পানীয় সহ খাবার, স্যালাইন বিতরণ করেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। আরে বাবা, প্রচন্ড গরম তো, মাথা খালি গুড়গুড় করে। গরমের মাঝে ঠান্ডা পানিটা খাইলে ভালো লাগে বাবা। এই গরমের মধ্যে এই স্যালাইনের পানিটা খুবই উপকার। এদিক দিয়ে যাচ্ছিলাম, পরে ডাইকা ওরা দিয়ে দিচ্ছে একটি স্যালাইনের পানি। গতকাল ২৭ এপ্রিল ২০২৪ শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরাচর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমরা সরাচর বাজারে মার্কেটিং চাকরি করি। আমরা সরাচর বাজারে আজকে অর্ডার কাটতে আসছি। তো অর্ডার কাটার পথে এদিকে যাওয়ার পথে পানি বিতরণ করতেছে। এদের উদ্যোগটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। গরমের মধ্যে আমরা এ সময় ভিডিও বার্তায় বিশেষ এক সাক্ষাৎকারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় কমিটির সাবেক জিএস ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ বদরুল আলম শিপু নিউজ টিভি কিশোরগঞ্জকে জানান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাজিতপুর শাখা কর্তৃক আয়োজিত তৃষ্ণার্ত জনগণের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার, স্যালাইন বিতরণের মতো এক মানবিক কর্মসূচি পালনের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সাক্ষাৎকার দেন বাজিতপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি ভুইয়া। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে ঐতিহ্যবাহী সরাচর বাজারে প্রচন্ড রোদ এবং তাপদাহের কারণে মানুষের জনজীবন বিচ্ছিন্ন এবং অতিষ্ঠ হয়ে আছে। সে জায়গায় মানবতার ফিরুল্লাহ, আমরা যাকে মানবতার ফিরুল্লাহ বলি, জনতা জনাব বদরুল আলম শিপু ভাইয়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাজিতপুর উপজেলা শাখার পানি বিতরণ করেন এবং খাবার, স্যালাইন বিতরণ করেন। এই প্রোগ্রামটি দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন এবং শিপু ভাইকে এই মহৎ কাজের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাক্ষাৎকার দেন বাজিতপুর উপজেলা শাখার মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান খান রয়েল সহ অনেকে এ সময় সাক্ষাৎকার দেন। আমার প্রিয় নেতা মোহাম্মদ বদরুল আলম শিপু ভাইয়ের মাধ্যমে যে তথ্য পেয়েছে, কয়েকজন লোক এই গরমে স্ট্রোক করে মারা গিয়েছে। এই অবস্থাতে মানুষ অস্বস্তি বিরাজ করছে। পানি বিতরণ যথেষ্ট গরমের কারণে আমরা এই উদ্যোগটা নেই জনাব বদরুল আলম শিপু ভাইয়ের নির্দেশে। অনেক মানুষ এই গরমে আটকে লইতেছে, একটা পানি বৃষ্টি দিয়ে খাওয়ার ক্ষমতা নাই, তারা সেবাটা দিতেছে। তাদের জন্য আল্লাহ সান্ত্বনা দিব। আরো তাদের চাহিদা ছিল যদি আরো এরকম ভাবে বিতরণ করা যায়, আরো মানবিক মানুষগুলি যদি এভাবে রাজপথে নেমে আসেন, মানুষের পাশে দাঁড়ান, তাহলে হয়তো মানবতা দীর্ঘদিন জীবিত থাকবে।